প্রথম প্রশ্ন, উৎসব পরিবার ছাড়া দেখা নিষেধ, কেন দেখা নিষেধ? ওই যে একটু আগে যেটা বললাম, আমার একা একা মজা করা যায় না। হ্যাঁ হ্যাঁ, আর এটা যারা একা দেখতে যাবে পরিবার ছাড়া, তারা পরিবার আবার পরিবার নিয়ে আমার মনে আছে আমাদের স্পেশাল স্ক্রিনিং ছিল সেদিন, রৌনক বলেছিল যে স্পেশাল স্ক্রিনিং এর দিনে তো আর ফ্যামিলির সবাইকে নিয়ে আসতে পারেনি, কারণ এত মানুষের তো আসন সংখ্যাও সীমিত। তো ও বলেছিল যে একা এসে কি যে ভুল করলাম এই উপদেশ না শুনে, কারণ পরিবারকে নিয়ে আবার আসতেই হবে। এটা পরে প্রথমে খুব হালকা মনে হচ্ছিল, সিনেমা দেখে আমারও মনে হচ্ছে এটা আসলেই পরিবার নিয়ে দেখার মতো সিনেমা। আচ্ছা, দর্শক এটা খায় ওটা খায় না, আপনার করার সম্প্রতি এই বক্তব্য দিয়ে আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন? বুঝাতে চেয়েছি এতক্ষণ যা গল্প করছিলাম সেটাই, মানে আমরা করি কি, মানে আমরা অনেক বছর ধরে এইসব কথা বলে আসছি। হ্যাঁ, দর্শক এটা খায় ওটা খায় না, এটা চলবে না, এটা চলবে না। দর্শক কি খায় কি খায় না নিয়ে এটা কে গবেষণা করেছে আমি জানতে চাই। let them decide. এক্স্যাক্টলি, কেউ কিন্তু গবেষণা করেনি। স্রোত যেদিকে চলছে সেদিকে চলছি, ঠিক আছে? তো স্রোত যেদিকে চলছে সেদিকে চলছি, এটা তো আসলে একজন শিল্পীর কাজ হতে পারে না। অ্যাবসলিউটলি। আচ্ছা, লাস্ট প্রশ্ন, চরিত্র পছন্দ হলে কি গাজী রাকায়েতের বিপরীতে বা তার পরিচালনায় কাজ করবেন? কেন করব না? এই প্রশ্নটা কি এসছে যে কোনো এক সময় তার সাথে আমি একটি বৈবাহিক সম্পর্কিত ছিলাম এবং তারপরে আমরা আলাদা হয়ে গেছি, তাই? কিন্তু এটা তাহলে বলেই দেওয়া উচিত তথ্য আকারে যে আমরা আলাদা হয়ে যাবার পরেও আমি গাজী রাকায়েতের ডিরেকশনেই কাজ করেছি। সিরিয়ালটার নাম ছিল বংশগতি। আচ্ছা, অতএব তাহলে তো এবং আমরা একসাথে দীর্ঘদিন থিয়েটারও করেছি নাগরিক নাট্য সম্প্রদায়ে। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর এবং খুবই সুন্দর একটা উত্তর। আমার মনে হয় এই প্রশ্নটা আর থাকাই উচিত না। আচ্ছা, আমরা এবার আরেকটা সেগমেন্টে চলে যাব। হাতের সময় কম, এই জন্য দ্রুত সেগমেন্ট চেঞ্জ করছি। একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, 10-এ বস। 10টা প্রশ্ন করব, র্যাপিড ফায়ার। 10-এ বস? হ্যাঁ, আমার 10টাই ভুল হবে। করতে পারি কিনা এইটা একটু মেলানোর চেষ্টা করতে হবে। এটা পারবো না, আমি জীবনে মিলাই নাই, বিশ্বাস করো। প্রথম আলোর লাকে যদি হয়ে যায়। আচ্ছা, শুরু করছি। জেসমিন চরিত্রের সঙ্গে আপনার কি কি মিল রয়েছে? জেসমিনের সাথে আমার মিল, জেসমিন উঠতে চায়, আমিও উঠতে চাই। খুব সুন্দর একটা ডায়ালগ আছে, আমরা বলছি, আসছি সেটাতে। আপনার নির্মাণে চলচ্চিত্র কবে আসবে? আমার নির্মাণে চলচ্চিত্র আসার সম্ভাবনাটা এক্ষুনি বলতে পারছি না। আমি এই মুহূর্তে যার সাথে কাজ করছি, প্রডিউসার তানভীর হোসেন, তার অনেক আশা আমাকে নিয়ে। আমি ঠিক জানি না, কারণ আমি এর আগে একটা সিনেমা বানাতে গিয়ে ব্যর্থ হয়েছি। সেই ব্যর্থতার গল্পটা আজকের উৎসবের দিনে না হয় নাই বললাম। উৎসবের দিন। আচ্ছা, ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? ছোটবেলায় হতে চেয়েছিলাম ডাক্তার কিংবা লেখক, কারণ প্রচুর বই পড়তাম, মনে হতো লেখক হব। আর হচ্ছে কেন যেন ডাক্তার হওয়ার কথা মনে হয়েছিল জানি না। এটা বোধ হয় আমি সিরাজগঞ্জ শহরে বড় হয়েছি, ওখানে শোয়েব ডাক্তার নামে একজন ছিলেন। দেখো, আমার মতো একটা বাচ্চার মুখে তো শোয়েব ডাক্তার কথাটা ভালো শোনা না, ডক্টর শোয়েব, কিন্তু ওনাকে বড়রা শোয়েব ডাক্তার বলতো দেখে আমিও বলতাম। তো সম্ভবত উনার পার্সোনালিটি আমাকে এত মুগ্ধ করেছিল, উনি ইনজেকশন দিলে আমি ব্যথা পেতাম না, সম্ভবত সেই কারণে। যাক, অভিনয় শিল্পী হয়েছেন, আমাদের তাতে আসলে ভালো লাগই হয়েছে।